গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল নাজবুল দিমান্তিকা। আমি দিমান্তিকা, আর আজকে একটা নতুন ব্লগটা তোমাদের সাথে চলে আসলাম। আর আজকে হচ্ছে আমি যাচ্ছি আমার মামা বাড়ি। মানে এইটা হচ্ছে আমার মার মামা বাড়ি, কিন্তু ওই হিসাবে আমারও মামা বাড়ি হয়, কারণ ওখানে আমার মামা আছে, মাসি আছে, দিদা আছে, অনেকে আছে, সো অ্যাজ ওয়েল। তো সেই জন্যে এটা বলা যায় আমার মামা বাড়ি। আর আমার মাসির বিয়ে, আমার ফেভারিট মাসি, তো বুঝতে পারছো, সবাই এটা রিলেট করতে পারো। তো এখন আমি যাচ্ছি, আর আজকে ব্লগটা হচ্ছে আইবুড়ো ভাত ব্লগ, আর হচ্ছে মানে যাচ্ছি মামাবাড়িতে এই ব্লগ, আর পরের দিন আসবে হচ্ছে হলুদ সন্ধ্যা ব্লগ, আরও অনেক ব্লগস আসবে, সো আর একটা ডান্স পারফরমেন্স আসবে, সো স্টে টিউন, বাই। সো গাইজ, এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম আর কি হাইওয়ে দিয়ে। আর হচ্ছে যেহেতু মানে দিনকাল ভালো যাচ্ছে না, জানি না রাস্তায় কী না কি হয়ে যায়, আর এমনিতেও রাস্তায় পুলিশের চেকিং ছিল, তো সেই জন্যে আমরা দেরি করলাম না, যেহেতু চেকিং শুরু হবে। আর মানে যদি দেরি করি তাহলে চেকিংয়ের সময় অনেক জ্যামও বেঁধে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি ওই ক্ষেত্রে কথা বলছি না, আমি জাস্ট মানে চেকিংয়ের জন্য জ্যাম বেঁধে যায়, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি সকালবেলা বেরিয়ে গেলাম। তো আমরা যেহেতু আমার ওই মামাবাড়িটা বলতে পারো, ওটা হচ্ছে ফরিদপুরের মধুখালী উপজেলাতে। তো এটা যদি তোমরা চিনে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিয়ে দিও, আর কাদের মামাবাড়ি কোথায় সেটাও জানিয়ে দিও। তো এখন হচ্ছে আমরা কি যশোর মাগুরা হাইওয়েতে আছি। আর আসলে দিনকাল ভালো ছিল, বৃষ্টি হয়নি, আর এমনিতেও যশোরে শীতকালে বৃষ্টি হচ্ছিল। আর এমনিতেও মানে ওয়েদারও ভালো ছিল, আর রোদ ভালো ছিল, শীত সেরকম ছিল না, দেখতে পাচ্ছ, মানে ব্রাইট ছিল, আর রাস্তাটাও খালি ছিল, যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এমনিতেও মানে বিয়ের মধ্যে অনেক বৃষ্টি হয়েছে, তো সেইগুলো তোমরা ব্লগে মানে অন্যান্য ব্লগসে দেখতে পারবে। এখন জাস্ট মানে আইব্রো ভাতের ব্লগ, আর হচ্ছে আমরা যাচ্ছি। তো এখানে আমার মাসি হচ্ছে আইব্রো ভাতের সব কিছু রেডি করছে, যেহেতু আমার মাসির নাম হচ্ছে মাধুরী, তো সেই জন্যে এম লিখে দিচ্ছে আর কি, মানে ফুলের পাপড়ি দেন এমনিতে। আর যেহেতু আমরা বেদানা দিতে চাইছিলাম, কিন্তু বেদানা পাওয়া যাচ্ছিলো না, যা পাওয়া যাচ্ছিলো অনেক দাম, আর এমনিতে আমাদের আউট অফ বাজেট হয়ে যেত, তো সেই জন্যে এদিকে ফুল দিয়ে বাজেট ফ্রেন্ডলি ফুল দিয়ে করে দিয়েছে, আর ফুল জাস্ট ডেকোরেশনের জন্য। আর এদিকে আমি এমনভাবে ভিডিও করছি, সবাই বলছে আমি ক্যামেরা ম্যান, মানে আমি ক্যামেরার জন্য ভিডিও করছি। আর এদিকে আমার 2 মাসে
পিঙ্ক কালারের শাড়ি পরা ওইটা হচ্ছে ওই মানে ওই মাসেরই হচ্ছে আইবুড়ো ভাত। আর এখানে হচ্ছে আমার এই মাসি বলতে এই বিয়ে আগে হয়ে গিয়েছে। তো এখানে এসে প্রদীপ জ্বালাচ্ছে। আর অ্যাকচুয়ালি বাঙালি ওয়েডিংয়ের ট্রেডিশনগুলো আই জাস্ট লাভ ইট। অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে আমার মাসি একটু নার্ভাস, বিকজ ওয়েডিংয়ের সময় অনেক এরকম নার্ভাস থাকে আর স্যাডও থাকে। আর এদিকে আমার মা আর আমার মাসি বসে রয়েছে। আর আমি যেটা বলছিলাম বাঙালি ওয়েডিংয়ে আলাদা একটা মানে ঝলক থাকে। আমি আমি যেটা আইবুড়ো ভাতের সময় দেখলাম, মানে প্রত্যেকটা বরণ, খাবার খাওয়ানো, তারপর সবার আশীর্বাদ, এটা জাস্ট একটা মানে একটা আধুনিক একটা জিনিস। যেহেতু বাঙালি ওয়েডিং অন্যান্য ওয়েডিংসের ট্রেডিশন থেকে আলাদা। আর হিন্দু ওয়েডিংসে বলতে পারো বাঙালি ওয়েডিংয়ে সব থেকে সুন্দর সুন্দর ট্রেডিশন থাকে অ্যাজ মাই ওপিনিয়ন। আর তোমরা কোন ট্রেডিশনে বিয়ে করো না, আর তোমাদের ট্রেডিশনে কী কী থাকে, ইউনিক কী কী আছে, সেগুলো সব তোমরা কমেন্টে শেয়ার করে দিতে পারো। আমি জানতে চাই যে তোমাদের ট্রেডিশন কেমন থাকে। যেমন আমাদের একটা ইউনিক ট্রেডিশন মানে এই মাসে ট্রেডিশনে ছিল যে তাদের পরিবারে, যেহেতু আমরা দেখেছি 7 পা ঘুরতে আগুনের চারিদিকে, কিন্তু এখানে তারা একটা ছোটোখাটো পুকুর মানে জলের চারপাশে তারা হচ্ছে 7 পা ঘুরেছে। তো এরকম একটা ইউনিক ট্রেডিশন। তো সেটা মাসির পরিবারের দিক থেকে আছে, কিন্তু আমার পরিবারে আমার দিদির বিয়ের সময় হচ্ছে আগুন করা হয়েছিল। কিন্তু এদের আবার একটা ইউনিক ট্রেডিশন আছে। তো তোমাদেরকে কি ইউনিক ট্রেডিশন আছে সেগুলো জানিয়ে দিও। আবার আরেকটা ট্রেডিশন আছে যে গায়ে হলুদের সময় যখন মেয়েকে না হলুদ দেওয়া হবে তখন চারপাশে গোল করে নাচতে হবে, টাইপ অফ গারবা বলতে পারো। তো এরকম ফান ট্রেডিশন আছে, আরও অনেক ফান ট্রেডিশন আছে যেটা মানে ভিডিওতে প্রকাশ করা যাবে না, তোমাদেরকে দেখতে হবে, জাস্ট মানে শব্দে প্রকাশ করা যাবে না, এত সুন্দর সুন্দর ট্রেডিশন। তো এখানে দেখতে পাচ্ছ তার আইব্রো ভাতে হচ্ছে, আর শাড়িটা কিন্তু আমি দিয়েছি, মানে আমি পছন্দ করে দিয়েছি। তো আমার আমার এই যে মাসি বিয়ে হচ্ছে, এই মাসি হচ্ছে আমার ফেভারিট মাসি। মানে এই মাসি আর কি হচ্ছে আমাকে মানে সব মাসেই ভালোবাসে, তবে এই মাসিটা আমার কাছে অনেক প্রিয়। আর দেখতে পাচ্ছ কীভাবে মানে তাকে ধান দুব্বা দেওয়া হচ্ছে, কীরকম হাতের মুদ্রা অঙ্গভঙ্গি করে দেখতে পাচ্ছ। আর এখানে আমার এই পাশে মা বসে রয়েছে, আর ওই পাশে আমার একটা মাসি বসে রয়েছে। দেখতে পাচ্ছ কত ইউনিকভাবে দেওয়া হয়। সো দ্যাটস ওয়াই বাঙালি ওয়েডিং ইজ জাস্ট ম্যাজিক্যাল টু মি। আর এখানে দেখতে পাচ্ছ খাবারে প্রায় 102টা আইটেম ছিল। এখানে আমি গুনিয়ে নিই, তবে আমি আন্দাজে বলছি, তবে তোমরা গুনে বলতে পারো কয়টা আইটেম ছিল। আর মেনলি যদি বড় করে ওয়েডিং করা হয় তাহলে 100টার উপরে আইটেমস দেওয়া উচিত। তবে এখানে যারা বাজেটলেস তাদেরকে কয়টা এখানে গুনে নিয়ে 14টা আইটেম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। আর আমি এমনভাবে শর্টস নিচ্ছি যে সবাই আমার কাছে, আমি ক্যামেরাম্যান, আমি আগে বলে দিলাম। আর গাইজ, যখনই তোমরা এরকম ওয়েডিং সেটে একটা ওয়ার্নিং দিয়ে দিই, তুমি যদি মেকআপ করতে পারো না সবার থেকে দূরে থাকবা প্লিজ। কারণ তোমাকে বোটাম করবে, তুমি পার্লারের লোক, আর তুমি সবাইকে সাজাবা। স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট পিপল। আমি এটা সাফার করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার মেকআপ আমার কাছে ছিনিয়ে নিয়েছে। সো গাইজ, এই ছিল দেখতে পাচ্ছ কয়েকটা ছবি। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও। আই হোপ ইউ লাভ ইট। সো নতুন ব্লগস আসলে সাবস্ক্রাইব করে থাকো। সো টেক কেয়ার, বাই বাই, সি ইন দ্য নেক্সট ভিডিও, লাভ ইউ।